নির্বাচিত সরকার এলে দেশের বাণিজ্য বিনিয়োগ বাড়বে বলে আশা জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আর বিগত ৫ বছরে বাংলাদেশ উন্নতি করলেও শহর কেন্দ্রিক উন্নয়নের কারণে দারিদ্র্য ও বৈষম্য বাড়ছে বলে জানালেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দুপুরে রাজধানীতে এক অর্থনৈতিক বিষয়ক সংলাপে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিমি। প্রত্যেকটা বাংলাদেশ মিশন যদি $10 বিলিয়ন রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল 2 দিন ব্যাপী ইকোনমিক রিফর্ম সামিট। মঙ্গলবার ছিল এর শেষ আয়োজন, যেখানে কথা বলেন বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে টাকা আছে, কিন্তু বাণিজ্যে বিনিয়োগের মতো আস্থা নেই। নির্বাচিত সরকার এলেই বিনিয়োগ বাড়বে। ব্যবসা বাণিজ্য ভালো হবে, কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো, কারণ নির্বাচন হবে, সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। এ সময়ে দারিদ্র্যকে রাজনৈতিক সমস্যা উল্লেখ করে প্রান্তিক পর্যায়ে মুক্ত বাজার ও অর্থের সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি স্থানীয় সরকারকে শক্তিশালী করার পরামর্শ দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে affect করে, সেই জায়গায় they will have a voice, they will have a say, and they will be able to put opinions on the decisions that affect their lives. এদিকে বিগত বছরগুলোতে বাংলাদেশ উন্নতি করলেও তা শহর কেন্দ্রিক হওয়ায় দারিদ্র্য ও বৈষম্য বেড়েছে বলে উল্লেখ করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এখানে শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ এইটা মূলত হয় দুটো শহরে, ঢাকা এবং চট্টগ্রামে, এবং দেশের যে মোট শিল্প এবং সেবা খাতের যে কর্মসংস্থান হয় সেটার 90% এই দুটো অঞ্চলে কিন্তু কেন্দ্রীভূত, অর্থাৎ এই যে আঞ্চলিক বৈষম্য। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনীতিকদের উদ্দেশ্যে বেশ কিছু সুপারিশমালাও তুলে ধরেন তিনি। আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।